অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। গত এক সপ্তাহ যাবৎ অনেক অসুস্থ ছিলাম, তার মধ্যে আবার আমার চ্যানেলে একটু সমস্যা দেখা দিয়েছিল। সত্যি কথা বলতে চ্যানেলে কোনো সমস্যা না, এটা হচ্ছে অ্যাপসে, যে ইউটিউব যে অ্যাপস ছিল সেটাতে একটু সমস্যা হয়েছিল, যার কারণে প্রথম 3-4 দিন কাউকেই কমেন্ট করতে পারি নাই, আবার কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো সে সম্পর্কে একটু পরে বলতেছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার প্রিয় প্রিয় আপুরা কেমন আছে? সবার সাথে কিন্তু অনেক দিন হয়েছে কোনো কথা হয় নাই। মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম পরশুদিন, সেটা আমার অনেক আগের আর কি, যখন সুস্থ ছিলাম তখন আর কি সব কিছু রেডি করা ছিল, তো সেই ভিডিওটাই কিন্তু আপলোড দিয়েছি। এই এক সপ্তাহ যাবৎ কিন্তু কোনো ভিডিও করা বা কোনো আপলোড দেওয়া কিছুই হয় নাই। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই হয়তো আমাকে ভুলে গিয়েছে, যাই হোক সমস্যা নেই, আবার চেষ্টা করব সবার আর কি ভিডিও দেখার বা কন্টিনিউ ভিডিও দেওয়ার। যেই সমস্যাটার কথা বলছিলাম আর কি, তো আমি তো হয়তো ভাবছি আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো যারা আমাদের মতো ব্লগ করে তো তারা হয়তো বুঝতে পারবে যে যদি ভিডিও আপলোড দেওয়া না যায় বা কমেন্ট করা না যায় কতটা আর কি খারাপ লাগে। আর এদিক দিয়ে যখন আর কি মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল তার পরের দিনই কিন্তু আমি একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রায় টানা 4 দিন আর কি ডাক্তারের কাছে যেতে হয়েছে, আবার আগামীকালও আর কি যেতে হবে। আজকে আল্লাহর রহমতে একটু আর কি সুস্থ আছি, তাই আপনাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা আমার আর কি অসুস্থ হওয়ার আগের দিনের ভিডিও ছিল আর কি। আসলে যখন সুস্থ থাকি তখন তো মাথায় কিছু থাকে না, দিন রাত কাজ করতেই থাকি, খামারের কাজ, ঘরের কাজ, অনেক পরিশ্রম হয়ে যায়, তারপরেও কিন্তু করি। আসলে আমরা যারা সংসারকে ভালোবাসি, সংসারের মানুষকে ভালোবাসি, আমরা কিন্তু নিজেদের দিকে তেমন একটা তাকাই না, শুধু সংসারের কাজগুলাই কিন্তু একা মনে করে যাই। আর অনেকে হচ্ছে কাজ থেকে পালিয়ে বেড়ায়, আমরা কিন্তু সেটা পারি না। আমরা হচ্ছে কাজ না থাকলেও কিন্তু কাজ আর কি খুঁজে খুঁজে বের করি। তো আমাদের যদি এমন অবস্থা হয় শরীরের, তাহলে সংসারের কি অবস্থা হবে সেটা তো আমার আপুরা ভালোই আর কি বুঝতে পারবে। তো গত এক সপ্তাহ যাবৎ কিন্তু এত পরিমাণ অসুস্থ ছিলাম, কোনো কাজই কিন্তু করতে পারি নাই। খামারের কাজ আমার হাজব্যান্ড, আমার ছেলে মিলে করেছে, ঘরের কাজ আমার মেয়ে, তারপর আমার শাশুড়ি, সবাই মিলে আর কি হেল্প করেছে। আমি যে উঠে দাঁড়িয়ে যে রান্না করব তেমন অবস্থা ছিল না। তো অনেক দিন পর কিন্তু আজকে আর কি শুধু রান্নাটাই করেছি, আর কিছুই করি নাই আর কি। তো যাই হোক, এটা যেহেতু আগে ভিডিও করা ছিল তো ভাবলাম আপুদের সাথে একটু কথা হোক আর ভিডিওটা আপলোড দিয়ে দেই আর কি। তো মোবাইলের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছিল। তো অসুস্থ থাকার মাঝখানে যতটা আর কি পেরেছি কয়েকটা আপুর আর কি ভিডিও দেখেছি, সবাইকে আর কি সাপোর্ট করা হয় নাই। তো যাই হোক, এখন থেকে আবার চেষ্টা করব সবার পাশে থাকার। আর এদিক দিয়ে মোবাইলের সমস্যাটা আমার ছোট ভাই আর কি ঠিক করে দিয়েছে। তো আমি তো প্রথমে বুঝতে পারি না যে কি সমস্যা হয়েছে, পরে বলতেছে এমনিতে চ্যানেলে কোনো সমস্যা না, এটা হচ্ছে অ্যাপসের সমস্যা হয়েছিল। তো ও এসে আমাকে আর কি দেখিয়ে দিয়েছিল যে কিভাবে ভিডিও আর কি আপলোড দিব। যাই হোক, ওইটা ঠিক হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে এর আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে ফ্রিজ পরিষ্কার করেছি, কি কি কাজ করেছিলাম, আবার অনেকগুলা হলুদ মরিচের গুঁড়ো ভাঙিয়ে নিয়ে আসছিল, তো সেগুলাই আর কি আজকে গুছিয়ে রাখবো। আর একটু হালকা পাতলা বাজার আর কি, মাংসের বাজার, তারপর এখানে হচ্ছে খাসির আর কি কলিজা, তারপর পেপসা, তারপর এখানে যে শক্ত মুরগিটা হয় আর কি ওই মুরগির মাংস নিয়ে আসছিল, আর একটা গরুর মজক নিয়ে আসছে, আর কিছু আর কি সবজি বাজার নিয়ে আসছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু লেবুটা খেতে অনেক পছন্দ করে, তো এই লেবুগুলো আর কি নিয়ে আসছে অনেকগুলাই। তো লেবুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। লেবুগুলা দেখেন মাশাল্লাহ এত সুন্দর, এই লেবুর হালি নাকি 16 টাকায় আর কি করে নিয়েছে। আর এদিক দিয়ে কাঁকরোল নিয়ে আসছিল, তারপর ভেন্ডি নিয়ে আসছিল। তো এগুলাই আর কি আমি আস্তে আস্তে আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তো যেদিন আর কি ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু ভালোই ছিলাম, রান্নাবান্না শেষ করার পরে বিকাল থেকে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এদিক দিয়ে
কলিজা, ব্যবসা, তারপর মজক ও সেগুলা কিন্তু আমি আর কি একটু হালকা পাতলা ধুয়ে তারপরে আর কি ফ্রিজে রাখি। তো আমি কিন্তু সব সময় যে মাছ বা মাংস হোক, মাংসটাই বিশেষ করে দোকানে কিন্তু যে খোলা রাখা হয়, তো আমার হাজব্যান্ড বলে যে সব সময় আনার পর এগুলো একটু ধুয়ে রেখো, কারণ মাছি তো সব সময় এগুলোর মধ্যে লেগেই থাকে, তো একটু ধুয়ে রাখলে আর কি ভালো। তো সব কিছু একটু ধুয়ে তারপর হচ্ছে আমি যে কলিজা, ব্যবসা, তারপর গরুর মজক আর হচ্ছে যে মুরগির মাংস নিয়ে আসছিল, তো আজকে যতটুকু রান্না করব ততটুকু রেখে তারপর বাকি অর্ধেকটুক আমি আর কি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আগের দিন যে হলুদ মরিচের গুঁড়া ভাঙিয়ে নিয়ে আসছিল, এগুলা কিন্তু টানা একদিন আর কি রোদে দিয়ে তারপর ভালো করে আর কি শুকিয়ে রেখেছি, যেহেতু এগুলা প্রায় 6 মাস আর কি আমার চলে যাবে, তাই একটু ভালো করে আর কি শুকিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু ভয়েস দেওয়ার মাঝখানে কিন্তু একটু স্কিপ করে যাচ্ছি, ভয়েস দিতে একটু কষ্টই হচ্ছে। এখানে হচ্ছে ট্যাংয়ের বয়াম, তারপর হরলিক্সের, আবার সবসময় যে আমি রান্না করি সেগুলাতে আর কি হলুদ মরিচের গুঁড়াগুলো আর কি রিফিল করে নিচ্ছি। তো এইগুলা যেহেতু অনেক বেশি পরিমাণে ভাঙিয়ে নিয়ে আসছে, সবসময় কিন্তু একটু বেশি করে ভাঙিয়ে নিয়ে আসে যাতে আর কি কমপক্ষে 6 মাস আর কি চলে যায়। সত্যি কথা বলতে 6 মাস বললেও কিন্তু 6 মাস যায় না, দেখা গেছে যে এখানে হয়তো 3 থেকে 4 মাস হয়তো যেতে পারে। যাই হোক, এদিক দিয়ে আমি আর কি সবগুলা আর কি বয়ামে ভরে তারপর হচ্ছে গুছিয়ে রেখে দেবো। আমার যে ওভেন র্যাকটা আছে সেটার মধ্যে আর কি গুছিয়ে আর কি রেখে দিয়েছি আর কি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমরা গ্রামের মানুষ, আমাদের জীবনযাপন কিন্তু একেবারে সাধারণ, আহামরি কিছুই নেই ভিডিওর মধ্যে। তো নর্মাল যে কাজকর্ম করি সেগুলা দিয়েই কিন্তু ভিডিও সাজাই, আর সেগুলাই কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করি, যে একটু ভারিয়ে বা একটু মানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে ওই রকম করে যে ভিডিও দিব তেমন কিন্তু কিছু না। তো প্রতিদিন যে কাজগুলো করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করি। তো এদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি হচ্ছে যে কাঁচামরিচ নিয়ে আসছিল, সেগুলোর আর কি বোটা ছাড়িয়ে দিয়েছিল। তো সেগুলোও একটা যে কাপড়ের শপিং ব্যাগ আছে, তো কাপড়ের শপিং ব্যাগে কিন্তু যে কোনো কিছু কাঁচামরিচ, সবজি রাখলে কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হয় না, ভালো থাকে। আর এদিক দিয়ে 25 কেজির আর কি 2টা চাউলের বস্তা নিয়ে আসছিল, সেগুলোও আর কি আমি চাউলের ড্রামে রেখে দিয়েছি। তো এর আগের ব্লগে তো দেখিয়েছিলাম চাউলের ড্রাম, ফ্রিজ সব কিছুই আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিক দিয়ে চাউলের বস্তাগুলো যখন আর কি রাখছি, তো আমার শাশুড়ি কিন্তু না করছিল যে এভাবে এগুলো আর কি একা রেখো না, আগে কিছু কমিয়ে নাও। আসলে কমাতে গেলে দেখা গেছে যে সময়ের দরকার আছে, তো সেটা ভেবেই একেবারে আর কি রেখে দিয়েছি। তো এগুলো নিয়ে কিন্তু আমার শাশুড়ি একটু বকাবকি করলো, তারপরে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর এদিক দিয়ে গরুর খাবার নিয়ে আসছিল, এগুলো হচ্ছে গরুর জন্য যে খাবারটা রান্না করি তার সাথে আর কি দেই, এগুলো হচ্ছে ভুট্টার গুঁড়া। আর এগুলা কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগে, দেখলে মনে হয় যে গরু কি খাবে, আমরাই খেয়ে ফেলি। যাই হোক, ভুট্টার গুঁড়া তো খাওয়াই যায়, আসলে কিভাবে খাবো সেটা তো কোনো ইয়ে নাই, তো গরুকেই খাওয়াই। আর এই ভুট্টার গুঁড়াটা কিন্তু অনেক বেশি শক্তিশালী গরুর জন্য আর কি। তো সে রান্না করার চেতে যদি কাঁচা খাওয়া হয় গরুকে তাহলে কিন্তু আরও ভালো। তো আমরা গ্যাস প্রবলেমের কারণে আর কি একটু সিদ্ধ করে আর কি খাওয়াই। আর এদিক দিয়ে যে পেঁয়াজগুলো নিয়ে আসছিল সেগুলোও কিন্তু আমি পেঁয়াজের রেখে রেখে দিয়েছি।
আর এদিক দিয়ে রান্না করছি, যে শক্ত মুরগি নিয়ে আসছিল, মুরগির মাংস আর কি আলু দিয়ে রান্না করতেছি, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। আর এক চুলায় মুরগির মাংস বসিয়ে দিয়ে আরেক চুলায় কিন্তু এখানে পিঠা বানাচ্ছি। তো সকালে নাস্তা করার পর কিন্তু, তো সকালে নাস্তার কথা তো কিছুই বললাম না। সকালে কিন্তু নাস্তার জন্য আমি রুটি বানিয়েছিলাম, আলু ভাজি করেছিলাম, সাথে ছিল চা। তো নাস্তা করার পরে কিন্তু এই কলা দিয়ে পিঠার আটাটা আমি করে রেখেছিলাম বাগনিকে দিয়ে। তো এখন হচ্ছে এক চুলায় রান্না বসিয়েছি, আরেক চুলায় আর কি পিঠাগুলো বানাচ্ছি। তো পিঠা যে বানানোর পর যে পুরো আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে কিন্তু সম্ভব হয় নাই, কারণ এক কড়াই বানাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু খাওয়া হচ্ছিল, তাই পুরাপুরি পিঠার আর কি আপনাদেরকে পিঠাগুলো আর কি দেখাতে পারলাম না। আর কলার পিঠাটা কিন্তু খেতে অনেকটাই তালের পিঠার মতো লাগে, আর অনেক বেশি মজা হয়েছিল। তো বাঁচতে বাঁচতেই কিন্তু পিঠাগুলো খাওয়া শেষ, আর এদিক দিয়ে দুপুরবেলা আমার রান্না প্রায় শেষ আর কি। তো ওই সময় আবার আমার হাজব্যান্ড 2টা তরমুজ নিয়ে আসছিল, আর এখন কিন্তু তরমুজের দাম অনেকটাই কম। রোজার মধ্যে তো দেখা যায় যে এক একটা তরমুজ 500-600 টাকা এমন করে নিয়েছে, আর এখন কত বলেছিল সেটা মনে নেই, তবে একেবারেই কমে কিন্তু নিয়ে আসছিল 2টা তরমুজ। আর তরমুজগুলোও কিন্তু অনেক ভালো পড়েছে। তো ভাবলাম যেহেতু গরম পড়েছে, তো তরমুজগুলা রান্নার মাঝখানে আর কি বসে আমি কেটে নিয়েছিলাম, তো এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব। তরমুজ দেখবেন যে ঠান্ডা হলে আর কি খেতে ভালো লাগে। তো আমরা কিন্তু তরমুজ খাওয়ার সময় একটু লবণ দিয়ে খাই, অনেকে কিন্তু এই জিনিসটা করে না। তো একটু লবণ দিলে কি খেতে একটু মিষ্টি বেশি লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরায় কিন্তু ঢেঁড়স ভাজিটাও আমি করে নিয়েছি। একেবারে সিম্পল রান্নাবান্না করেছি। তো সব খাবার আর কি টেবিলে নিয়ে রেখে দিয়েছি। তো আজকে ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।